বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি স্থাপনের বিনিময়ে কোনো এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে পাওয়া সহজে ক্ষমতায় ফেরার প্রস্তাব। পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে চলছে একটি খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিতুমিরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী, আপনি আর কত নিপীড়ন করবেন, কত অত্যাচার করবেন? তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি, গণতন্ত্রকামী মানুষের প্রতি কমবে? এটা কি আপনি বলতে পারেন? গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর, সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র আমাদের দেশে আসতে চায়, যুক্তরাষ্ট্র আমাদের বঙ্গোপসাগরের যে দ্বীপ এটা দখল করতে চায়, তাদের ঘাঁটি বানানোর জন্য বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা এই বাংলাদেশকে গ্রাস করতে চায়, বাংলাদেশে আসতে চায়। তো এই কথাগুলো এখন মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। তো তিনি এই মিথ্যা বলার কারণে হয়তো যুক্তরাষ্ট্র থেকে তার উপরে চাপ আসতেছে এবং যুক্তরাষ্ট্রের যে মুখপাত্র, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশের সরকারকে উদ্দেশ্য করে বা সরকারের পদত্যাগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো এই কথাগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি হতে যাচ্ছে, বা প্রধানমন্ত্রী কি তিনি চেয়ার হারাতে যাচ্ছেন, ক্ষমতা থেকে সরে যাচ্ছেন, বা ক্ষমতা থেকে তাকে তাড়ানো হচ্ছে কিনা, এটা অবশ্যই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে আসি। বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি স্থাপনের বিনিময়ে কোনো এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে পাওয়া সহজে ক্ষমতায় ফেরার প্রস্তাব। পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে চলছে একটি খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ৪ জুন নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমি ঠিক নিশ্চিত নই যে এই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, কিন্তু যদি এসব কথা প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয় তাহলে আমি শুধু বলবো এগুলো সঠিক নয়। এছাড়া গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারিত কর্মকাণ্ডের বিষয়টিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। ডক্টর ইউনূসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলেও উদ্বেগের কথা জানায় স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র। এ বিষয়ে সাংবাদিক জানতে চেয়ে বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে গত রোববার আদালত কক্ষের ভেতরে আসামিদের জন্য নির্ধারিত অন্ধকার ও লোহার খাঁচার মতো বেষ্টনীর মধ্যে প্রবেশ করানো হয়। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডক্টর ইউনূস বলেছেন তিনি তার অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছেন। একইভাবে গণতন্ত্র, আইনের শাসনের অনুপস্থিতি এবং ব্যাপক দুর্নীতির কারণে লাখ লাখ বাংলাদেশী তাদের অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। আমরা দেখেছি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানের উপর কিছু নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। আপনি কি মনে করেন গত 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর সরকারকে জবাবদিহি করার জন্য এসব পদক্ষেপই যথেষ্ট, নাকি আপনি অতীতের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের সাথে সংহতি প্রদর্শনের জন্য আরো পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ডক্টর ইউনূসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করছি। এর ফলে বাংলাদেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগে বাধা আসতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র আরো বলেন, বিচার প্রক্রিয়া চলতে থাকায় আমরা বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনূসের বিষয়ে ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করতে থাকব, কিন্তু নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ নিয়ে আগাম বলার মতো কোনো তথ্য আমার কাছে নেই। নিউজ ডেস্ক, RTV। We also worry that the perceived misuse of labor and anti-corruption laws could raise questions about rule of law and dissuade. আল্লাহ কি বেনজিরে ছাড়ছে? আল্লাহ কখন যে কার বিরুদ্ধে কোন মাইট তৈরি করে রাখছে একমাত্র উনি জানে। আজকে এমন ব্যবস্থা, শিক্ষা যে ব্যবস্থাটা আজকে বাংলাদেশে চালু হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, এই ব্যাপারে কি আমরা সজাগ? এই ব্যাপারে আমরা সজাগ না। আমার ভবিষ্যৎ প্রজন্মকে তারা কোন দিকে ঠেলে দিতে চাচ্ছে
আমরা কি এটার জন্য যে জোরালো যে একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে এটার যে প্রতিবাদ করা দরকার, আমরা কি সেই জোরালো প্রতিবাদ করছি না। কিন্তু একজন মানুষ হিসাবে, একজন পিতা হিসাবে, একজন মা হিসাবে, একজন ভাই হিসাবে এটা প্রতিবাদ করাটা এই মুহূর্তে ফরজ হয়ে গেছে। যে সমস্ত শিক্ষা কারিকুলামে তারা নিয়ে আসছে এটা কিন্তু আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি না। কিন্তু এটা সিরিয়াস ব্যাপার যে ভবিষ্যৎ আমার ছেলে মেয়ে কী হিসাবে তারা গড়ে উঠবে সেই জিনিসটা কিন্তু আজকে চিন্তা করা দরকার। আজকে যদি আমরা না চিন্তা করি অবহেলার সময় যাবে। কিন্তু যে আল্লাহ তো উপরে আছে, আমার উপর যে দায়িত্বটা আছে এই দায়িত্বটা আমি যেখানে আছি সেখান থেকে আমার দায়িত্বটা পালন করা উচিত। এটাকে আমার পালন করা উচিত। আর আমি যদি না পালন করি তাহলে এই দায়িত্ব আমার উপরেই বর্তাবে। আজকে এমন একটা অবস্থায় দেশ চলে গেছে, আল্লাহ কি বেনজিরে ছাড়ছে? আওয়ামী লীগ কি চাইলেও তারা এখন তার পাশে দাঁড়াইতে পারতেছে না। আল্লাহ কখন যে কার বিরুদ্ধে কোন মাইক তৈরি করে রাখছে একমাত্র উনি জানেন। আরে এত টাকা পয়সা, এত অগাধ সম্পত্তি অবৈধভাবে কামাইছে। আজকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সম্পদ তার একটা বোঝা হয়ে গেছে না। এটা কি সম্মানের সাথে সে বলতেও পারতেছে না, এটাকে গিলতেও পারতেছে না। এইটার জন্য বলবো যে এখনো প্রশাসনে যারা আছে, আমরা বারবার বলি আজকে দেখেন কি অবস্থা। আজকে বেনজির তো পালাইছে, আমাদের নেতারা তো দেশ থেকে বাইরে যাইতে হলে ওই এয়ারপোর্টে কতক্ষণ বসে থাকতে হয়। আজকে কি অবস্থা আমাদের কর্মীদের, এখনো যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই, এই মুহূর্তে আমাদের ঢাকা মহানগরীতে এমন নেতা আছে যে আজকে তার হার্টের অবস্থা খারাপ, কিন্তু কোন হসপিটালে নিব এটা আমরা বলতেও পারছি না, তার চিকিৎসাটাও ঠিকমতো করাতে পারছি না। আমার ধানমন্ডি থানার সাবেক সভাপতি ছিল কমিশনার বাবুল, আজকে নজরুল চিনবে, এরাও চিনবে যে কি হয়েছিল তার। সে চরম অসুস্থ থাকা অবস্থায় সে চলে গেছে শ্বশুর বাড়িতে, সেইখানে পর্যন্ত পুলিশ যে হামলা করছে। ওইখান থেকে যে হসপিটালে গেছে সেইখানেও তারা ধরার জন্য চলে গেছে। তারপর সেখান থেকে গ্রামে সে মাঠে ছিল এবং সেই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং এটাও দেখেন তার লাশ যখন নিয়ে আসে তার বাড়িতে ধানমন্ডিতে, যখন আমি যাই তখন আমার এক কর্মী বলতেছে যে সালাম ভাই, আমি ওসি সাহেবের খবর দিয়ে আসছি যে বাবুল ভাইকে আনা হয়েছে, আপনারা নিয়ে যান। এই হলো অবস্থা। প্রধানমন্ত্রী, আপনি আর কত নিপীড়ন করবেন, কত অত্যাচার করবেন? তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি, গণতন্ত্রকামী মানুষের প্রতি কমবে? এটা কি আপনি বলতে পারেন? গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে, তাকে তার বিচার বাস্তবায়ন করা হবে। গতকাল আপনি বলছেন, এর আগেও অনেকবার বলেছেন। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে না আপনার বিচার হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে আপনি আর এমন ডুবতে শুরু করেছে যে আর তল খুঁজে পাচ্ছেন না। পুকুরের যে তলা, যে ভূমি, সেই ভূমিতে আপনার পা এখনো পড়ছে না। এমন ডুবা আপনি ডুবছেন। আপনার অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন। যত ঋণ নিয়েছেন তার চাইতে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে, ওই সুদ পরিশোধ করতে হবে। আর প্রধানমন্ত্রী, আপনার সরকারের পাপ এবং পাপের সুদ সহ আপনার যে বিচার হবে, ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন। তারপরে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবেন। আপনার ছাত্রলীগ ডাকাতি করে, আপনার ছাত্রলীগ নারীর শ্লীলতাহানি করে, আপনার যুবলীগ টেন্ডারবাজি করতে নিজের ছেলেদেরকে আজকে এই 16-17 বছরে প্রায় 50 জনের অধিক নেতাকর্মী নিজের দলের লোককে তারা হত্যা করেছে। এই পাপগুলো, এই বিচারগুলো কি জনগণ করবে না? এদেশের আইনে কি এই বিচার হবে না? আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুনোখুনি করছে, কারণ এই লোকরাই তো টাকা পাচার করেছে, যাদেরকে আপনি এমপি বানিয়েছেন। তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না।
এরা এমপি হয় কি করে? এর দায়িত্ব আপনার প্রধানমন্ত্রী। আপনি জনপদের পর জনপদ, আপনি মাফিয়া, আপনি ডাকাত, আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন। এর দায় কি আপনার উপর নেই? এই ভয়ঙ্কর পাপগুলোর কি এমনি চলে যাবে, পার পেয়ে যাবে? ফেরাউনও মনে করেছিল সে পার পেয়ে যাবে, তো ফেরাউন তো পার পায়নি। নমরুদ তো মনে করেছে সে নিজেই ঈশ্বর, কিন্তু সেই নমরুদি আপনার মশা ঢুকে সেই মশাটাই তার নাক থেকে বের করতে পারল না। ভয়ঙ্কর প্রতিবাদ। হিটলারও মনে করেছে গোটা জার্মান আর্য জাতি গোটা পৃথিবীতে শাসন করবে। সেই হিটলারের আর অস্তিত্ব পাওয়া যায়নি। আপনার যাদেরকে প্রভু মনে করেন, আপনি যাদেরকে আপনার ওস্তাদ মনে করেন, সেই মোদি সাহেব ইন্ডিয়াতে বলছেন তিনি নাকি ঈশ্বরের দূত। আপনার প্রভুরা যদি ঈশ্বরের দূত মনে করে, আপনি কি এই এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং বাংলাদেশ সরকার যে কাজগুলো করছে, সেই কাজগুলো যুক্তরাষ্ট্র সবসময় পর্যবেক্ষণ করতেছে এবং যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশে করতে চাচ্ছিল, মানে দখল করতে চাচ্ছিল সমুদ্র সীমা, বা সেখানে করতে চাচ্ছিল, তাদের ঘাঁটি স্থাপন করতে চাচ্ছিল, এই কথাগুলো যে প্রধানমন্ত্রী বলেছে, এই কথাগুলো একেবারে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে বা ভাইরাল হয়েছে। তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ধরনের আলোচিত, সমালোচিত, ভাইরাল, আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।